আমরা এখন মেরিন ড্রাইভ রোডে আছি। মেরিন ড্রাইভ রোডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র সৈকত। প্রতিদিন বিকেল বেলা এই মেরিন ড্রাইভ রোডে যেই পরিমাণ মানুষের ভিড় হয়, এই যে যদি দেখেন এই যে পাহাড়, আপনারা যদি কখনো কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে আসেন তাহলে কিন্তু এই চিত্রগুলো আপনাদের চোখের সামনে ধরা পড়বে। দেখেন কত সুউচ্চ পাহাড়, সুবহান আল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আল্লাহ তাআলা এত সুন্দর করে পাহাড় পর্বত নদী নালা তৈরি করেছেন। আর পাহাড়ের পাশেই কিন্তু সমুদ্র সৈকত। এই যে দেখেন সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের ওই পারে কি আছে জানা নাই, কুল কিনারা আছে কিনা তাও জানা নাই। মানে এতটাই বড় সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভ রোডের পাশেই হচ্ছে বিশাল এই পাহাড়। এখন মেরিন ড্রাইভ রোডের উন্নয়নমূলক কাজ চলিতেছে, কিন্তু মেরিন ড্রাইভ রোডের একটা বৈশিষ্ট্য হলো এই রাস্তাটা কিন্তু একদম সোজা রাস্তা, আঁকা বাঁকা নয়, একদম সোজা অনেক রাস্তা। আমরা অটো ভাড়া করেছি, একদম মাগরিব আজান পর্যন্ত আমরা ঘুরে ঘুরে হিমছড়ি দেখবো। এখন আমরা যাবো ঝর্ণা দেখতে। তা তো নাম আছে ঝর্ণার, এটা হলো পাহাড়ের ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা, হিমছড়ি পাহাড়ের ঝর্ণা। আমরা যে অটোওয়ালা ভাইকে নিয়েছি উনি ওইভাবে জানে না, শুধু ভাইজান বললো যে পাহাড়ের ঝর্ণা। তবে ঝর্ণার কাছে গেলে ঝর্ণার ইতিহাস আমরা জানতে পারবো। আমার সাথে আছে জলিল ভাই যে অটোর পিছনে বসছে, আর সাথে আছে সুজন ভাই। আমরা তিনজনে সারাদিন কক্সবাজার ঘুরে ঘুরে দেখছি, এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছি, মানে যতটুকু সম্ভব ঘুরে ঘুরে আমরা কক্সবাজারই দেখছি। এই ঝর্ণায় উঠতে কত সময় লাগে? 2-3 মিনিট লাগে, সিঁড়ি করে দিয়েছে। যাই হোক, ঝর্ণায় আমরা উঠবো। এখানে উঠতে কি টাকাটা পয়সা লাগে? 30 টাকা টিকিট নেয়। ঝর্ণায় উঠতে 30 টাকা টিকিট নেয়। যাই হোক, শখের তোলা 80 টাকা, 30 টাকা কোনো ব্যাপার না। 30 টাকা দিয়েই আমরা হিমছড়ি যে ঝর্ণা আছে পাহাড়ের উপরে, এখন কি ঝর্ণায় পানি পড়ে? পানি পড়ে। যাই হোক, আমি ঝর্ণা এখনো সচক্ষে দেখি নাই, ভিডিওতে দেখেছি, টেলিভিশনে দেখেছি, কিন্তু নিজের চোখে কিন্তু এখনো দেখি নেই। আমরা দেখি ঝর্ণাটা দেখবো। আমরা ঝর্ণা দেখার জন্য তো হাজার হাজার মানুষের এই জায়গা ভিড়। হিমছড়ি যারা আসে সবাই কিন্তু চেষ্টা করে যে একটু হিমছড়ির ঝর্ণাটা দেখে। যে ঝর্ণার রাস্তায় যেতে ছিল দুই সাইড দিয়ে যে দোকানপাট, শামুকের দোকান, ঝিনুকের দোকান, কসমেটিকের দোকান, কাপড়ের দোকানও আছে, অনেক প্রসাধনী সামগ্রীর দোকান কিন্তু গড়ে উঠেছে এই ঝর্ণাকে কেন্দ্র করে। এখন আমরা আস্তে আস্তে ঝর্ণার দিকে যাচ্ছি। দেখি হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম স্বাগতম। দেখি এখানে টাকা পয়সা টিকিট 40 টাকার টিকিট আমাদের ঝর্ণায় উঠতে নিল, প্রবেশ মূল্য 40 টাকা। 100-200 টাকা। এদিক দলিল ভাই কোন দিকে উঠবেন? এই পাহাড় দিয়ে ঝর্ণা আসেন, আসেন দি জীবন শেষ হবে ও ঝর্ণায় যে খাড়া দেখতেছি। আসেন আসেন, বিশাল এক অভিজ্ঞতা। এই নেবু কেবার মনে আমি বসে তুই আগে যা। এখন আমরা হিমছড়ি যে ঝর্ণা আছে সেই ঝর্ণা দেখার জন্য বিশাল সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি। আমার জীবনে আমি এত বড় সিঁড়ি কখনো উঠি নাই। সাথে বসরা আছে, বসরা আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, আবার আসার পরে রেলিং ধরে ওঠো।
রেলিং দিয়ে ওঠো।